তো অবশ্যই আমার নির্বাচনী এলাকা নিয়ে আমার পরিকল্পনা থাকবে। আমি এই এলাকার জনমানুষের ভালোবাসা নিয়ে, আদর নিয়ে, স্নেহ নিয়ে আমি নির্বাচিত হয়েছি, এখানে থাকবে। তো ওভার এন্ড এভাব আমার জনগণ তো অবশ্যই আমার নির্বাচনী এলাকা নিয়ে আমার পরিকল্পনা থাকবে। আমি এই এলাকার জনমানুষের ভালোবাসা নিয়ে, আদর নিয়ে, স্নেহ নিয়ে আমি নির্বাচিত হয়েছি, এখানে থাকবে। তো ওভার এন্ড এভাব আমার জনগণ আমার মনোহর দিয়ে বেলাবো, সব কাজে অগ্রাধিকারই পাবে। তবে দেশটাকে সুন্দরভাবে গড়ে তুলতে হবে, সেই লক্ষ্যে আমরা সামনের দিকে এগিয়ে যাব। দেশ যখন সুন্দরভাবে গড়ে উঠবে, আমরা তখন আমার মনোহর দিয়ে বেলাবো সুন্দরভাবে গড়ে উঠবে। আর আমাদের রাজনৈতিক আরেকটি ইচ্ছা, আমাদের সামাজিক ইচ্ছা, এটা আমাদের মনের ইচ্ছা, দলের ইচ্ছা, সরকারের ইচ্ছা। যারা আমাদেরকে ভোট দিয়েছে তাদের প্রতি আমাদের যেমন দায় রয়েছে, যারা আমাদেরকে ভোট দেয় নাই তাদের প্রতি সমভাবে আমাদের দায় রয়েছে। সকল প্রতিহিংসার ঊর্ধ্বে উঠে, সকল বিদ্বেষকে ভুলে গিয়ে, রাজনৈতিক কোনো কুচিন্তা বা অসৎ চিন্তা না করে আমরা সকল মানুষকে নিয়ে, মুক্তিযুদ্ধের পক্ষে সকল মানুষকে নিয়ে আমরা নতুন সমৃদ্ধশীল মুক্তিযুদ্ধের চেতনা ভিত্তিক একটি বাংলাদেশ গড়ে তুলবো ইনশাআল্লাহ। মেডিকেল কলেজ নিয়ে নরসিংদী বিষয়ে একটা প্রত্যাশা আছে। ক্ষমতা বসার পরে এটা নিয়ে একটা মেডিকেল কলেজ নরসিংদী করার একটা চিন্তা আছে, গতকাল আলাপ করেছি, আপনারা দোয়া করবেন। বাংলাদেশে আরো যেখানে যেখানে দরকার হবে সবখানে করা হবে, নরসিংদীতেও করা হবে। এটা অলরেডি কালকে আমরা আলাপ করেছি। এটা শুধু এটা না, আরো অনেক জায়গায় বাকি আছে, সবগুলি একসাথে আমরা কাজ করব। এবং নরসিংদীর জন্য 2টা আইসিইউ ইউনিট আনার জন্য আমি অলরেডি ইচ্ছা পোষণ করেছি। আমাদের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া প্রতিষ্ঠিত করেছেন। মুক্তিযোদ্ধাদের সত্যিকার যারা মুক্তিযোদ্ধা, রিয়েল ফ্রিডম ফাইটার, তাদেরকে খুঁজে বের করা হবে, আইডেন্টিফাই করা হবে, সো দ্যাট উই ক্যান গিভ মাচ বেটার সার্ভিস টু দ্য ফ্রিডম ফাইটার্স অফ দিস কান্ট্রি। থাকবে এটা আমাদের।